আমার তো গ্রামের মাটির চুলায় শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করা খাবারগুলো সবথেকে বেশি ভালো লাগে। এত বছর ঢাকায় থাকার পরেও আমার সেই নিজের জেলার খাবারগুলো সবথেকে বেশি ভালো লাগে। আর সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি একটু গ্রাম্য স্টাইলে রান্নাগুলো করার। যেহেতু শহরের বাসা, এখানে তো আর মাটির চুলায় রান্না করা সম্ভব না, তারপরেও আমি চেষ্টা করি যাতে গ্রামের মতো একটু তরকারিগুলো স্বাদ আনা যায়। সেজন্য কিন্তু আমি সবসময় সব মশলাগুলোই শিলপাটায় বেটে রান্না করি, শুধু লবণ আর হলুদ গুঁড়াটা বাদে। শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিগুলো খেতে অনেক বেশি মজার হয়। একটু কষ্ট হলেও কিন্তু আমি সেটা করি সবসময়ই। ঢাকায় এত বছর থাকার পরেও আমি এখনও কোনো গুঁড়া মশলার ব্যবহারই শিখলাম না। আসলে আমি তা কখনো চেষ্টাই করিনি, কারণ আমার কাছে মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করলে যতটা ভালো লাগে ওই গুঁড়া মশলা দিয়ে কিন্তু অতটা টেস্ট আসে না। এই জন্য আমি সবসময় একটু কষ্ট হলেও মশলা শিলপাটায় বেটে রান্না করি। মাঝে মাঝে এখন ব্লেন্ডারও ব্যবহার করা হয়, তারপরে সেটা খুবই কম। সংসার জীবনের শুরুতে ঢাকায় যখন প্রথম এসেছিলাম তখন একটা জায়ের বাসায় 2-3 শ্বাস খেয়েছিলাম। সব সময় নিজের বাড়ির রান্না খেয়ে খেয়ে তখন কিন্তু আমি প্রথমে যখন ঢাকায় আসি তখন ঢাকার রান্না খেতেই পারছিলাম না, কারণ ঢাকার রান্নায় কিন্তু বেশিরভাগ রান্নাতে ধনিয়ার গুঁড়োটাই ব্যবহার করা হয়। আর সেই সময়টায় ধনিয়া পাতার তরকারি আমি তেমন একটা খেতাম না, আর ধনিয়ার গুঁড়াটাও তো খেতামই না, কারণ আমাদের অঞ্চলে কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিয়ে রান্না করা হয় না। আমাদের কিন্তু বেশিরভাগ তরকারিতে সরিষার বাটাটা দেওয়া হয়। ছোট থেকে যেহেতু সরিষা বাটা তরকারি খেয়ে অভ্যস্ত, এই জন্য কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারি রান্নাটা আমি তেমন খেতেই পারছিলাম না। তারপর আমি যখন রান্না শুরু করি তখন কিন্তু আমি আমাদের মতো করে রান্নাটা করতাম সরিষা বাটাটা দিয়েই। যদিও সেই সময় কিন্তু আমি রান্না তেমন একটা পারতাম না, তখন নতুন নতুন শিখছিলাম, এর জন্য কিন্তু যে খুব বেশি ভালো হয় সেটা বলবো না। কিন্তু মেয়ের বাবা কিন্তু খেয়ে অনেক ভালো বলতো, আসলে মোটামুটি ভালোই হতো। তারপরেও আমার একটা সমস্যা ছিল, আমি আসলে এতদিন তো বাসার সবার রান্না খেয়ে অভ্যস্ত ছিলাম, এই জন্য কিন্তু প্রথম যখন নিজের রান্না খেলাম তখন আমার কাছে তেমন একটা ভালো লাগতো না, আমি তেমন খেতেই পারতাম না। আসলে এটা হয়তো বা সবার ক্ষেত্রেই হয়, নিজে রান্না করলে কিন্তু খুব বেশি একটা খাওয়া যায় না, যখন কেউ রান্না করে দেয় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তবে সব সময়ের জন্য না, এটা আমার সেই সময়ই মনে হতো, কিন্তু এখন কিন্তু আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এতদিনে কিন্তু আমি সব রান্নাই পারি আর সব খাবারগুলো অনেক মজার হয়। আসলে পারি না বলে কোনো কথাই নাই, চেষ্টা করলে কিন্তু সবই পারা যায়। তখন আমার কাছে মনে হতো রান্না বুঝি অনেক কঠিন কাজ, এইটা হয়তো বা আমি কখনোই পারবো না। তারপরে কিন্তু সেই কাজটাই এখন সহজ হয়ে গিয়েছে, কারণ প্রথম প্রথম কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে। এর জন্য প্রতিদিন আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতাম, আর আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু প্রথমেই অনেক ভালো হতো। আজকে কিন্তু আমি কচুরমুখী মাছ দিয়ে রান্না করছি, আর এই তরকারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বেগুন দিয়ে বা পুঁই শাক যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। ঝোলের পানিটা ফুটে গিয়েছে, এই সময় কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। তা কচুটা প্রায় আমার রান্নার শেষের দিকে, আর কিছুটা সময় রান্না করে নিলেই হয়ে যাবে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর লবণটা ঠিক আছে কি এই মুহূর্তে একটু চেক করে দেখব। তো এখন কিন্তু লবণ আমার আর নেক্সট টাইম দেওয়া লাগে না, প্রথমবার যেটা দিই সেটাতেই কিন্তু পারফেক্ট হয়। এই তরকারিটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল। তো আমি কিন্তু এখানে রসুন, সরিষা, তারপরে জিরা সবগুলো বেটে তারপরে দিয়েছিলাম। আর রান্নাটা প্রথম থেকেই তো আপনারা দেখেছেন কেমনভাবে রান্না করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো আগের দিন আমি চিকেন ফ্রাই করেছিলাম, ওই তেলটা ছিল, তাই এখানে কিছু দিয়ে পিউরিফাই করে নিচ্ছি। আর এই যে রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি সব থালবাটিগুলো মেজে রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম। আর এখানে ছিল মানি প্ল্যান্টটা, তো মানি প্ল্যান্টটা কিন্তু খুব ভালো হচ্ছে না, দেখছি দু একটা শিকড় গজিয়েছে। আর এই যে এইদিকে আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, তরকারি আমি এখন পাত্রে নামিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর অনেক কথাই আজকে বললাম, কেউ কিছু মনে করবেন না, সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে। আল্লাহ হাফেজ।